সেটা বলতেছে। তো ইম্পর্টেন্ট রুলস উইথ প্রিভিয়াস কোয়েশ্চন, বিভিন্ন বিগত সালের অ্যাডমিশন টেস্টের প্রশ্নাবলীকে যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে প্রথম হচ্ছে কাজ ও ব্যবহার অনুযায়ী যে অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি আর নাম্বার এবং অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, আমরা যদি দেখি যে অ্যাডজেক্টিভ কোয়ালিটি দ্বারা, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোন নাউন প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বোঝায়। কোয়ালিটি মানে গুণ, দোষ গুণ, সোজা কথা। যদি কোয়ালিটি বলে, কোয়ালিটি মানে কি দোষ এবং গুণ বোঝায়, ঠিক আছে, দোষ গুণ এবং অবস্থা, এই তিনটা। যেমন ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, এর একটা অবস্থা বলতেছে যেটা পুরাতন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা তার গুণ বোঝাইতেছে, এখানে অনেস্ট এসে কোয়ালিটি। প্রপার অ্যাডজেক্টিভ সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, বলতেছে যে প্রপার নাউন কোনো প্রপার নাউন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে বিশেষিত করলে তার প্রপার অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর অন্তর্ভুক্ত। প্রপার অ্যাডজেক্টিভ সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করেন। যেমন দিস ইজ অ্যান ইংলিশ গ্রামার বুক। এখানে আমরা যদি খেয়াল করে দেখেন যে দেখেন এখানে বুক আছে, গ্রামার আছে, ইংলিশ আছে। তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে তাহলে আমরা তো জানি যে গ্রামার বুক, সে শব্দটা যে গ্রামার বুক সেটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে নাউন, ইংলিশও একটা নাউন, কিন্তু আমরা বললাম তো দুইটা নাউন পাশাপাশি থাকলে প্রথমটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরবো, এটা বলতেছে। আর যেহেতু এটা একটা ইংলিশ মানে একটা প্রপার নাউন, এই কারণে মানে নির্দিষ্ট নাম, তাই আমরা প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিলাম। অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, কোনো কিছু পরিমাণ ব্যবহার করলে, যেমন জয় হ্যাড এনাফ এক্সারসাইজ অথবা হি শোড মাচ পেশেন্স। এখানে যে পরিমাণ বুঝালে সেটা হচ্ছে কি আমরা কোয়ালিটি ব্যবহার করব। তো এখানে বলছে 3 নাম্বার যে ছোটখাটো যেগুলো আছে এগুলো আমরা না দেখলেও চলবে, যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সাধারণত ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা ব্যবহার করা হয়, এগুলো না দেখলেও চলবে। 3 নাম্বার বলতেছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝায়। নাম্বার মানে তো আমরা বললাম যে নাম্বার মানে সংখ্যা, যদি বোঝায় তাহলে আমরা সেটা বলবো অ্যাডজেক্টিভ, বলবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবং সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা অর্ডিনাল, আর একটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলা হয়। তাহলে কার্ডিনাল কোনটা? কার্ডিনাল হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 এরকম, যে 1 2 3 4 যেটা এটা মানে 1 2 3 4 5 এটা বলা হয় কার্ডিনাল। আর অর্ডিনাল কোনটা? ফার্স্ট সেকেন্ড থার্ড। দেখবেন আপনাদের যে নবম দশম বা ইন্টারমিডিয়েট যে কোনো একটা বইয়ের অধ্যায়গুলো দেওয়া আছে, চ্যাপ্টারগুলো দেখবেন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ অধ্যায়, সপ্তদশ অধ্যায় এরকমভাবে দিয়েছে। এটাকে বলে অর্ডিনাল, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এটা। আর নর্মাল যেটা 1 2 3 4 5 6 7 8 এটাকে বলা হয় কার্ডিনাল। আর অর্ডিনাল মানে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, যেটা এটা এইভাবে যেটা বইয়ের অধ্যায়গুলো যেভাবে দিয়েছে এটা। আর মাল্টিপ্লিকেটিভ যেটা হচ্ছে, মাল্টিপ্লিকেটিভ বলতেছে কোনটা? ওই যে আমরা সিঙ্গেল, ডাবল, ট্রিপল, 4 ফোল্ড, 5 ফোল্ড, 6 ফোল্ড, 7 ফোল্ড এটা। অর্থাৎ একটা বুঝলে তো আমরা সিঙ্গেল, দুইটা বুঝলে ডাবল, আর তিনটা বুঝলে ট্রিপল, তাই চারটা বুঝলে কী হইব? 4 লেখা ফোল্ড লিখবো, 5টা হলে 5 লেখা ফোল্ড, 8টা হলে 8 লেখা ফোল্ড, 10টা হলে 10 লিখে ফোল্ড। তাহলে এটা আমাদের দেখার বিষয়। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা আছে এটা হচ্ছে আমাদের মেন দেখার বিষয়, যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ দেওয়া আছে। যেমন এখানে খেয়াল করে দেখেন যে 1 নাম্বার দেশে প্রোনোমিনাল দেওয়া আছে, যেমন ডেমনস্ট্রেটিভ, প্রোনাউন, ডিস্ট্রিবিউট, পসেসিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, যেগুলো আমরা আগেও আলোচনা করছি প্রোনাউন অধ্যায়ের মধ্যে। তো একটা ভিডিও আছে দেখবেন যে প্রোনাউন অধ্যায় নিয়ে, ওই ভিডিওতে আমরা আলোচনা করছি ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউট, পসেসিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ওইটা ওই অধ্যায়ে আলোচনা আছে, যে প্রোনাউন অধ্যায়ে এটা আলোচনা আছে। তো প্রোনাউনের ভিডিওটা দেখলে আপনারা খেয়াল করতে পারবেন যে এটা কী বোঝাচ্ছে। তো আমরা এখানে খেয়াল করে দেখি যে জিনিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি বলা হয় তাহলে আমরা খেয়াল করবো যে কোনগুলো, দিস, এই যে এই উদাহরণগুলো আমরা খেয়াল করবো, দিস, দ্যাট, দোস, সাচ, এই শব্দগুলো যদি থাকে কোনো নাউনের আগে তাহলে সেটাকে বলবো আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। আর ডিস্ট্রিবিউট কোনগুলো? ওই যে আমরা বলছি এখানে দেখছি ইচ, এভরি, আইদার, নাইদার, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বলবো যে ডিস্ট্রিবিউট প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে গিয়া যে এগুলো তো আমরা দেখলাম যে প্রোনাউন হিসেবে কাজ করতেছে, আবার এখানে আপনি দেখবেন যে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতেছে। হ্যাঁ, এই প্রোনাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে, দুইটা হিসেবে কাজ করে। আপনি খেয়াল করে দেবেন যে এগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে, তাহলে আমরা বুঝবো। যেমন এখন প্রশ্ন তো কীভাবে আমরা যদি খেয়াল করে দেখি যে দেখেন 1 নাম্বারের এটা দেখেন যে হি হ্যাজ অ্যারেঞ্জড দিস প্রোগ্রাম। খেয়াল করে দেখেন প্রোগ্রাম হচ্ছে নাউন, তাই এর আগে দিস ব্যবহার করা হয়েছে, তার মানে কি নাউনের পূর্বে কী বসে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাই এগুলো অ্যাডজেক্টিভ, সোজা কথা। আপনি এখানে শেষে কি আগে দেন, এখানে খেয়াল করে দেখেন যে দেয়া আছে দোজ ম্যাঙ্গোজ আর সাওয়ার। এখানে খেয়াল করে দেন ম্যাঙ্গোর আগে দোজ ব্যবহার করেছে, তাহলে তো অবশ্যই আমরা বলতে পারি যে সেটা আছে ম্যাঙ্গো হচ্ছে নাউন, তাই তার নাউনের আগে যেহেতু ব্যবহার করা হয়েছে তাহলে সেটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ। তাহলে আপনি বলতে পারেন তাহলে প্রোনাউন কখন ব্যবহার করা হবে? আমরা যদি বলি দিস ইজ এ ম্যাঙ্গো, তাহলে দিসের পরে কিন্তু ইজ ভার্ব ব্যবহার করে লেছে, কোনো নাউন দিছি না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কী হইতেছে? দিস ইজ এ প্রোনাউন। দিস ইজ এ বুক, এখানে দিস ইজ এ বুক দিয়ে ব্যবহার করলাম, খেয়াল করে দেখেন দিস ইজ,
তাহলে দিসের পরে কিন্তু কোনো নাউন দিছে না, ডাইরেক্ট ভার্ব বসাই দিছে, তাহলে দিস কি প্রোনাউন। আর আমি যদি বলি দিস বুক ইজ, তাহলে দিসের পরে বুক দিছি, তাহলে বুক মানে যেহেতু নাউন, তাহলে নাউনের আগে দিস ব্যবহার করছে, তাহলে আমরা অবশ্যই এটা বলবো কি অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। সোজা কথা এই শব্দগুলো যদি কোনো নাউনের আগে ব্যবহার পান তাহলে সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি একলা ফাইন যে মানে এটা হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেছে, অবজেক্ট হিসেবে একা, যেমন দিস ইজ এ বুক, দিসের পরে ভার্ব দিছে, দ্যাট ইজ এ বুক, দ্যাটের পরে ভার্ব দিছে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে যে প্রোনাউন হিসেবে কাজ করতেছে, এখানে এটাই ব্যবহার করছে। আর ছোটোখাটো এখানে নোট দেওয়া আছে, এগুলো টিপস, এগুলো শিখে নেবেন। সিঙ্গুলার নাউনের পূর্বে ইচ, এভরি, আইদার এগুলো ব্যবহার করা হয়, আর প্লুরাল নাউনের পূর্বে এভরি কথাটা ব্যবহার করা হয়।